সালাম আলাইকুম মাননীয় ইমাম। মাননীয় ইমাম, আমার প্রশ্ন হলো এটা যে ধর্ম ব্যবসারা এদের জায়গায় জায়গায় ওয়াজ মাহফিল করে, আমাদের হিজবতদের কোনো প্রোগ্রাম করতে গেলে উপর থেকে নিচে লেভেল পর্যন্ত অনুমতি লাগে। এরা যে মাহফিল করে এরা কি সরকারিভাবে কোনো অনুমতি নেয় কিনা? দেখো, যে এই যে প্রশ্নটা করলা যে আমরা একটা জনসভা করতে গেলে আমাদের অনুমতি লাগে। আমরা একেবারে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে থানা, ডিসি, এসপি, কমিশনার সবার কাছ থেকে আমাদের অনুমতি নিতে হয়। তারা যে মাহফিল করে তাদের অনুমতি লাগে কিনা? না, তাদের অনেকের লাগে না। আসলে বাংলাদেশের সংস্কৃতি এখন এমন দাঁড়িয়ে গেছে, তুমি যদি আইন মানতে যাও, তুমি যদি নিজের নৈতিকতা বোধ থেকে, এথিক্স থেকে এটা ঠিক করো যে আমি আইন মানবো, আমি মোটামুটি আইন মেনে চলবো, আমি আইন লঙ্ঘন করব না, আইনের বিধিবিধান যেটা আছে আইনের সীমার মধ্যে আমি কাজ করবো, যদি এটা করতে যাও তবে তোমার কিন্তু খবর আছে, আর তোমার অনেক কষ্ট হবে, অনেক ঘাটে ঘাটে তোমাকে অনেক ব্যাগ পেতে হবে। ঠিক আছে, তবুও এটা আমাদের নীতি, এটা আমাদের নীতি। আমরা সরকারকে, প্রশাসনকে জানিয়ে তাদের বিনা অনুমতিতে আমরা কিছু করব না। আর তুমি যাদের কথা বলছো তারা সবাই না, কিছু কিছু উগ্রবাদী বক্তা আছে, তারা জানে অনুমতি আনতে গেলে অনুমতি দেবে না, তাদের অধিকাংশই অনুমতির প্রয়োজন হয় না। আর সাধারণত ধর্মসভা, মাহফিল, ওয়াজ, জালসা, এই জলসা বা জালসা, তারপরে হলো ধর্মসভা, মাহফিল, এগুলি সাধারণত ধর্মীয় আবেশে হয়, কোরআন হাদিসের বয়ান হয়, তারপরে হলো আলেম ওলামারা বক্তব্য রাখে, ধর্মপ্রাণ মানুষ ওয়াজ শুনে। সাধারণত এগুলির ক্ষেত্রে অনুমোদনের প্রয়োজন হয় না, এই জন্য দেয় না। কিন্তু ইদানিং কিন্তু সরকার খুব অ্যালার্ট, এরা এই সরল বিশ্বাসকে পুঁজি করে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা নিয়ে এরা মাহফিলের আয়োজন করে, কখনো মাদ্রাসার কালেকশন করে, কখনো মসজিদের কালেকশন করে, আয়োজন করে। কিন্তু হুট করে 2-3টা বক্তা দাওয়াত দেয় পরিকল্পিত ভাবে, এরা উঠে মাগরিবের পরে বা ঈশার নামাজের পরে বা 12টার পরে উঠে 10-15 মিনিট বা আধা ঘন্টার বেশি না, এরা হাদিস না, কোরআন না, কোনো বয়ান না, কোনো নৈতিক কথা, ভালো কথা কিচ্ছু না, হুট করে ধরো হিজবুত তৌহিদ হোক বা অন্য কোনো তাদের প্রতিপক্ষ, তাদের বিরুদ্ধে এইবার ফতোয়া, মিথ্যা উস্কানি দিয়ে নারে তাকবীর, আল্লাহু আকবার, পুরো মাঠ গরম করে কিছুক্ষণ পর তারা স্থান ত্যাগ করে, তারা ওখান থেকে পালিয়ে যায়। এখন তুমি আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আনতে আনতে পকার পার, একটা শব্দ আছে না, পকার পার, এই হচ্ছে এদের অবস্থা। কাজেই এদের কোনো অনুমোদনের প্রয়োজন হয় না, এটা ধর্মীয় সভা, এটার আড়ালে। তবে ইদানিং সময় কিন্তু পরিবর্তন হচ্ছে, সরকার সচেতন হচ্ছেন, ডিসিএসপিরাও সচেতন হচ্ছেন, থানার ওসিরাও খুব এখন অনেকটা ওদের চরিত্র বুঝে ফেলছেন। এই জন্য এখন আর বিনা অনুমতিতে খুব কম ওয়াজ মাহফিল হতে পারে, অনুমতি লাগে। তো কাজেই ওরা না, অনেক ওদেরকে ধর্মীয় সবার আড়ালে হয়তো পারমিশন নাও দিতে পারে, পারমিশন ছাড়াই তারা করতে পারে। কিন্তু আমরা তো একটা সুসংগঠিত, সুশৃঙ্খল, পরিকল্পিত আন্দোলন, আমাদের কর্মসূচি আছে, আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য আছে, আমাদের একটা কমিটমেন্ট আছে জনগণের উপর, সরকারের সাথে। কাজে আমরা বিনা অনুমতিতে কোনো সভা সমাবেশ করতে পারি না, এই হচ্ছে ব্যাপারটা। এখানে আরেকটা পয়েন্ট আছে, সরকারের অনুমোদন দরকার হয় এই জন্য, আমাদের সভা সমাবেশ করতে গেলে ওদের গাত্রদাহ শুরু হয়ে যায়, ওরা হামলার প্ররোচনা করে, ওরা মিথ্যাচার করে, অপপ্রচার করে, গুজব রটনা করে, এলাকায় একটা নেতিবাচক হ্যান্ডবিল প্রচার করে। কিন্তু ওদের কোনো মাহফিল নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, ওরা যায় করুক জ্ঞান। এটা আর একটা কারণ। এই জন্য আমরা যে কোনো পরিস্থিতি অ্যাভয়েড করার জন্য সরকারের বা সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন আমাদের দরকার হয়, এবং সেটা ভালো, তোমরাও নিবা। যেখানে যেখানে আমাদের সভা সমাবেশ, সাংগঠনিক কার্যক্রম, থানাকে, সরকারকে, প্রশাসনকে, গোয়েন্দা কর্মকর্তাদেরকে জানিয়ে, বুঝিয়ে, শুনিয়ে এবং তাদের কাছ থেকে পারমিশন নিয়ে তোমরা করবা, কথা শেষ। এই এটা আমাদের নীতি একটা, এটা আমাদের পলিসি, এটা আমাদের কর্মসূচি। আমরা ওদের মতো না।